জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল পাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় সংসদে আক্তার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মাহমুদ শাহান। জনাব আসিফ মাহমুদ শাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইব যে গণভোট অধ্যাদেশ যদি বাতিল হয়, গণভোটের ফলাফলও কি বাতিল হয়ে যাবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার মনে হয় না যে গণভোট অধ্যাদেশ বাতিল হওয়ার সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক আছে। কারণ আপনি যদি গণভোট অধ্যাদেশটা দেখেন, সেটা হচ্ছে ওই স্পেসিফিক গণভোটটা নেওয়ার একটা প্রক্রিয়া হিসেবে। কিন্তু আমরা যেটা দেখেছি, গণভোটটা অলরেডি হয়ে গেছে এবং গণভোটের ফলাফল আমাদের কাছে চলে এসেছে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে বিএনপি ইনিশিয়ালি গণভোট যে হওয়ার ব্যাপারটা, সেটাতে আপত্তি জানায়নি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। প্লাস গণভোটের যে ফলাফল, সেটাকে হচ্ছে গিয়ে কমপ্লিটলি রিজেক্ট করার মতো কোনো জায়গাতে আমরা এখনো এসে পৌঁছাইনি। অর্ডারটা নিয়ে কিছু ইস্যু আছে, কিন্তু গণভোটের ফলাফলকে যে একদম কমপ্লিটলি রিজেক্ট করা হবে এরকম কোনো জায়গায় আমরা নেই। সো এই জায়গা থেকে আমার মনে হয় না যে অধ্যাদেশ বাতিল হলেও, যেহেতু গণভোটটা অলরেডি হয়ে গেছে এবং সেটাতে রেজাল্ট আমাদের আছে এবং সেটা বাস্তবায়নের দিকে আমাদের যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। সো আমার মনে হয় না যে সেটা কোনো বড় ধরনের সমস্যা তৈরি করবে। জি। জুলাই যোদ্ধাদের সুরক্ষা বিল পাশ হবে, তাহলে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ কেন গঠন হবে না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা অবশ্যই হওয়া উচিত। মানে যেটা হচ্ছে যে আপনি যদি যেটা দেখেন যে এই যে জুলাই যোদ্ধাদের সুরক্ষার যে অধ্যাদেশ, এইটাও হচ্ছে গিয়ে এক অর্থে একটা রাজনৈতিক প্রক্রিয়া। কারণ আপনি যদি দেখেন, এইটা হচ্ছে একই সাথে পলিটিক্যাল কনসেনসাসের একটা আউটকাম। যে রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত্যে পৌঁছেছিল জুলাই চার্টারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটি ছিল হচ্ছে গিয়ে তাদের বাধ্যবাধকতা, সেটাকে তারা বাস্তবায়ন করেছে। একই সাথে আমরা যদি হচ্ছে গিয়ে গণভোটের প্রশ্নের দিকে তাকাই, তাহলে গণভোটের প্রশ্নে কিন্তু খুব ইজিলি যেটা বলা হয়েছিল, জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার যেটা, সেটার একসেপ্ট করে না। এবং জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে আমাদের হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা ছিল। সো সেই দিক থেকে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা, সেটাকে গঠন না করার কোনো যুক্তিযুক্ত কারণ আমরা দেখি না। এবং একই সাথে এটা একটা রাজনৈতিক প্রয়োগ আছে, কারণ অতীতে আমরা যেটা দেখেছি, আপনি যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করেন, পরবর্তীতে সেটা আমরা দেখেছি হচ্ছে গিয়ে কোর্টের নির্দেশে সেটা বাতিল হয়ে যাওয়ার আমাদের দৃষ্টান্ত আমাদের দেশে আছে। এবং এই ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটতে পারে যদি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে হয়। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে গাঠনিক ক্ষমতা থাকবে, সেইটার মাধ্যমে যদি হচ্ছে গিয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কনস্টিটিউশনে গঠিত হয়, সেটাকে কিন্তু এত সহজে বাতিল করা কোনো কোর্টের পক্ষে সম্ভব হবে না। সেই জায়গা থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা থাকা এবং সেটার মাধ্যমে হচ্ছে গিয়ে এই সিদ্ধান্তগুলোকে গ্রহণযোগ্য করে নেওয়া, সেটা আমার কাছে মনে হয় যে খুব উপযুক্ত একটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এবং আমি আশা করি যে এই সরকার শেষ পর্যন্ত সেদিকটাতেই যাবে। জনাব শাহান, জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি ও জামায়াত, তাহলে বাস্তবায়ন নিয়ে কেন ভিন্ন ভিন্ন অবস্থানে দুই দল? দেখুন, এই জায়গাটায় যে জায়গায় এসেছে, যে আমরা এই কেন বাস্তবায়নের এই জায়গাটায় আমাদের হচ্ছে গিয়ে দ্বিমতের জায়গাটায় দেখছি, সেখানে হচ্ছে বিএনপি তার যে পজিশনটা যেটা বলেছে। দেখুন, জুলাই চার্টারের আমরা যে জায়গাগুলোতে আসি, সেখানে হচ্ছে গিয়ে কিছু জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এই নোট অফ ডিসেন্টের কিছু কিছু জায়গা অলরেডি আমাদের যে গণভোটটা আছে সেখানে অ্যাকনলেজ করা আছে। এর পাশাপাশি একটা জায়গায় স্পেসিফিক্যালি উচ্চকক্ষের জায়গাটায়, এখানে নোট অফ ডিসেন্টটা আসলে যেহেতু গণভোটটা গৃহীত হয়েছে, তাহলে হচ্ছে কি সেই নোট অফ ডিসেন্টের জায়গাটা এখানে থাকছে না। আমার ধারণা এগেইন এটা হচ্ছে কি খুব স্পষ্টতই, এটা হচ্ছে কি একটা পলিটিক্যাল ডিসিশনের জায়গাটা, যে রাজনৈতিকভাবে বিএনপি এটাকে কিভাবে অ্যাড্রেস করবে। এসেনশিয়ালি হচ্ছে যদি গণভোটকে বিএনপি ইগনোর করে এবং গণভোটের যে আউটকাম সেটাকে যদি বিএনপি ইগনোর করে, তাহলে এইটার একটা পলিটিক্যাল কস্ট থাকবে। সেই রাজনৈতিক কস্টটা বিএনপিকে বিয়ার করতে হবে। সো এখন বিএনপিকেই ডিসিশন নিতে হবে যে শেষ পর্যন্ত তারা সে পলিটিক্যাল কস্টটাকে বিয়ার করবেন, নাকি হচ্ছে গিয়ে এসেনশিয়ালি যে জিনিসপত্রগুলো বাস্তবায়ন, যেটা একটা দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়েছে, যেটা এসেনশিয়ালি বিএনপির কোনো ধরনের রাজনৈতিক ক্ষতির কারণ হয় না, সেটাকে হচ্ছে গিয়ে তারা গ্রহণ করবেন কিনা। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইটা হচ্ছে পলিটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার। সো আমি ঠিক নিশ্চিত না যে বিএনপি সেই পলিটিক্যাল ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করছে কিনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্যমত্যই না থাকে, তাহলে এই ধরনের সনদ বাস্তবায়ন আসলে কতটা টেকসই হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন,
যে কথাটা বললাম যে যদি ঐকমত্য না হয় এবং এটা যদি সিম্পলি নর্মালি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2/3 মেজরিটি যেহেতু বিএনপির আছে, বিএনপি যদি সেটার মাধ্যমে এটাকে বাস্তবায়ন করে তাহলে দুইটা ঘটনা ঘটবে। এক, বিএনপি যেটা খুব স্পষ্ট করেছে তার যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেইগুলোকে হচ্ছে গিয়ে সে আহ, তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী সে বাস্তবায়ন করবে। তাহলে জুলাই চার্টার এবং রেফারেন্ডামে যেভাবে জুলাই সনদ বাস্তবায়নের কথা ছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না, সেটা হচ্ছে নাম্বার ওয়ান। তাহলে আপনি যেটা বললেন যে ঐকমত্য থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। দ্বিতীয়ত, যে জায়গাটার কথাটা আগেও বলেছিলাম যে জুলাই সনদ যদি শুধুমাত্র সংবিধান সংশোধন করেই হয় তাহলে ভবিষ্যতে এইটা আবারও কোর্টে চ্যালেঞ্জ হওয়া এবং সেটাকে আবারও বাতিল হওয়ার একটা রিস্ক বা একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তো সেই জায়গা থেকেও এইটার বাস্তবায়ন একটা ঝুঁকির মধ্যে পড়ছে। তো এই দুইটা জায়গা থেকেই হচ্ছে গিয়ে আমি সমস্যাটা দেখছি। যদি আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে পাত্র এটা আছে সেটাকে যদি আমরা গ্রহণ না করি এবং একই সাথে হচ্ছে গিয়ে জুলাই সনদের এই যে স্পেসিফিক জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যে মতানৈক্য আছে সেটাকে দূর করে একটা মতৈক্যে আমরা না পৌঁছাতে পারি। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।